গুড মর্নিং ফ্রেন্ড। এখন 5টা বাজছে, বাইরেটা এরকম ঘুটঘুটে অন্ধকার, রাত মনে হচ্ছে। তো উঠে পড়েছি আমি। আগে ঘর দোয়ারগুলো মুছে নিয়ে তবে বাইরে যাব। মানে অন্ধকারটা একটু কাটতে হবে, নাহলে বাইরের কাজ করা যাবে না। তাই জন্য আগে মুছামুছিটাই করে নিই। ঠান্ডা লাগছে, চলো কাজ করা যাক, তোমাদের সাথে শেয়ার করবো। যে বন্ধুরা, 1 গ্লাস চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। বাইরে সব কাজ করা হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে, শুধু এবার কাচাকাচি করবো আর জল ধরবো। মা উঠে পড়েছে, যে চা খাচ্ছে। আছে কাঁচাগুলো কাচবো, এবার ভিজিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। আর এবার এই জলটা ধরে নেবো, তাহলেই হয়ে যাবে, স্নান করব। মা 7টা 15-20 দিকে আসবে বলেছে গাড়িটা। দেখা যাক কত দূর আমি কি করতে পারি। মাকে মুড়ি খেতে দিতে হবে। চলো দেখতে বন্ধুরা, পুজোটা সারলাম। যে ও উঠে পড়েছে, ওর ঠাম্মি বেরিয়ে পড়েছে, গালে চবনপ্রাশ লেগে আছে না। এই যে বন্ধুরা, পত্তুষা আর আমার ছেলে মিলে খেলা করছে। আর উপরে এসব রোদে দিয়ে আছে, যাই ওগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসি। এসবকে খাওয়াবো, তেল মাখাবো, তারপরে খাওয়াবো, খিচুড়ি খাওয়াবো, খিচুড়ি। চলো বন্ধুরা, দেখতে থাকো। একা একা এই চলছে আর কি। এখন তো কাজ ছিল না, একটু বসেই ছিলাম। মা খাবার দেবে, রান্না বান্না করার দরকার নেই, তো তাই জন্যই বসেছিল। চলো এই বন্ধুরা, ভাত বেড়ে ফেলেছি। ভাত, আলু ভাজা, পোস্তর বড়া, ডিম ভাজা, সিঙ্গাড়া, তার সঙ্গে লাউ চিংড়ি, পায়েস, আর এখানে একটু খিচুড়িও আছে। চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আসি। এই যে বন্ধুরা, ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এই যে আমার সমস্ত কাজ করা হয়ে গেছে। দিয়ে এসে মানে জাস্ট ঘরে এলাম, ব্যাস উঠে পড়েছে আমার রাজপুত্র। মুখে হাত দেয় না, ছি বলবো। তো রাজপুত্রটা বেরিয়েছে, কতক্ষণ লাগবে কে জানে, এখনো আসতে দেরি আছে। একটু পরে ওকে খাওয়াবো। চলো টাটা। এই যে বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন এসছি কাটাকুটি করবো, সবজি রান্না বান্না তো চাপাতে হবে। মা চলে এসেছে, তোমাদের পরে দেখাবো মাকে, মানে মায়ের অবস্থাটা কিরকম। মা এমনি ভালোই আছে। তো যাই হোক, মানে এখানে প্রচন্ড সর্দি হয়েছে। সর্দিতে না কোনো কাজ করা যায় না। তো আলুগুলো কাটবো, আলু ভাতে দেওয়া হবে, ভাত হবে, একদম গলা গলা ভাত হবে। মানে মা তখন নরম জিনিস খাবে, আমি ওই জন্যই আজকে রুটিটা করিনি। যে মা এসে বললে তবে করবো। আর রাজেশ খেতে চায় না ভাত, কিন্তু কিছু করার নেই। আজকে আর রুটি আবার ভাত আর করবো না, ভাতই করব। আর মা সারাদিন ভাত খাইও নি। মা আর ওখানে গিয়ে পরোটা নাকি খেয়েছিল, আর কিছু খাইনি, ওই জন্য ভাতই হবে। তো ওটাই চাপাবো বলে এসেছি। রেডি করে আবার চাপাতে হবে। অন্যদিন তো মা ভাতটা তোলে রেডি করে রেখে দেয়, আমি চাপাই, কিন্তু এখন তো নিজেকেই করতে হবে। তো চলো বন্ধুরা, আগে কেটে নিই, তারপরে আসছি। কাটা হয়ে গেছে, ওখানে চালটাও একটু ভেজাতে দেওয়া আছে। আর এখানে ডাল ভাতটা আমরা ন্যাংলাতেই দিই, মানে কাপড়ে দিই আর কি। তো এবার ডালটা ধুয়ে নেবো আর প্রেসারে দেবো। পরিপাটি করে রাখতে হয়, আবার সেখান থেকে বের করতে হয়, হচ্ছে বিষয়। এদিক ওদিক রেখে দিলে যেখানে সেখানে হয়ে যাবে চারিদিকে। চলো প্রথম আগে এগুলো সেদ্ধ করে নেবো। ডালটা দিয়ে দেবো। ডালটা এখানে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। কুমড়ো কেটেছি, কুমড়ো, আলু, আর কালকে কি রান্না হবে সেই সব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। অনেক কিছু ভাবনা চিন্তা। এই যে বন্ধুরা, আজকের স্পেশাল মেনু ভাত, সঙ্গে একটু ঘি, ডাল ভাতে, কুমড়ো ভাতে আর আলু ভাতে।
এটা রাজেশের, এটা আমার। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে বলো না। এখনকার মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। প্রচন্ড কাশি হচ্ছে, কথা বলা যাচ্ছে না। তো চলো বন্ধুরা, টাটা।